আমরা বর্তমানে উপস্থিত আছি নবগঠিত পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজিরবাজার পল্টন জিপিতে। এই কাজিরবাজার এবং পল্টন জিপি, আগে কাজিরবাজার জিপি এবং পল্টন জিপি আলাদা জিপি ছিল, এবং একটি ছিল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং একটা ছিল কাজিরবাজার জিপি ছিল আলাদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ডিলিমিটেশনের পর এই কাজিরবাজার এবং পল্টন জিপি একই জিপি নামে অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই প্রথম এই কাজিরবাজার এবং পল্টন জিপির মানুষ পাতারকান্দি বিধানসভা অন্তর্ভুক্ত হয়ে ভোট দিচ্ছেন। তো এই ডিলিমিটেশনের পরে এই নতুন জিপিতে আসার পরে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও গণতান্ত্রিক দেশে নির্বাচন হচ্ছে একটা উৎসব, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই পাতারকান্দি বিধানসভা অন্তর্গত কাজিরবাজার এবং পল্টন জিপির প্রতিটি ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে জনগণ উৎসব আকারে অংশগ্রহণ করছেন নির্বাচনে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই করিমগঞ্জ জেলা মাইনরিটি মোর্চার নেতা জুনাল হোসেন। আমরা ওনার কাছ থেকে এই পল্টন কাজিরবাজার জিপি এবং পাতারকান্দি সমষ্টির অন্তর্গত বিভিন্ন কাজিরবাজার পল্টন জিপি বিভিন্ন ওয়ার্ডের খবর জানার চেষ্টা করবো, এবং বর্তমান এই পরিস্থিতিতে জনগণ কিভাবে তাদের ভোট প্রদান করছেন এবং এই ডিলিমিটেশনের পরে মানুষের কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা তা জানার চেষ্টা করবো। তো আজকে তো এই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই কাজিরবাজার এবং পল্টন জিপি, যেহেতু এটা আগে পল্টন জিপি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত ছিল এবং আপনার এই কাজিরবাজার জিপি রাতাবাড়ী বিধানসভা অন্তর্ভুক্ত ছিল। এই দুইটা জিপি এক হওয়ার পরে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই আপনি রাজনৈতিক নেতা হওয়ার পাশাপাশি এই যেহেতু এই জিপির নাগরিক, তো এই জিপিটা পাতারকান্দি বিধানসভা অন্তর্ভুক্ত হওয়ার পরে কি লাভ হয়েছে এবং জনগণ এই দুইটা জিপি একত্রিত হওয়ার ফলে কি লাভ হয়েছে আপনি মনে করেন বা কি ক্ষতি হয়েছে? প্রথমে ধন্যবাদ জানাই পূর্বাঞ্চল প্রতিদিন সংবাদ গোষ্ঠী। পাতারকান্দি সমষ্টিতে আমরা ডিলিমিটেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে। তারপর আমরা একটা কাজিরবাজার পল্টন জিপি নামে একটা নতুন জিপির আবির্ভাব হয়েছে। সেই জিপিতে মাইনরিটি বহুল জিপি। এখানে শুধু কাজিরবাজার এবং পল্টন নয়, এখানে পাতিয়ালারও একটা ওয়ার্ড এসেছে। তো তিনটা জিপির অংশ নিয়ে একটা নতুন জিপি গঠন হয়েছে, এবং আমি বিশ্বাস করি যে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের একান্ত প্রধান্যতায় আমরা এই একটা মাইনরিটি জিপি লাভ করতে সক্ষম হয়েছি। এবং এই জিপির যে 10টি ওয়ার্ডে আছে, 10টি ওয়ার্ডের জনগণ এবারের ভোটে মাননীয় মন্ত্রীর পক্ষে বা আমার ভারতীয় জনতা পার্টির পক্ষে রায়দান দিচ্ছে, সেটা আমরা অনুভব করতে পারছি। সর্বত্র একই আওয়াজ, মানুষ শান্তি মানে স্বাধীন মতো ভোট দিচ্ছে এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে ভোট হচ্ছে। শুধুমাত্র কিছু কিছু অংশে ভোট কাস্টিংটা অল্প স্লো, যেহেতু ব্যালট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে, তো এটা একটা অসুবিধা হচ্ছে। তো এটা আমরা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধরেন একটা টেবিলের মধ্যে ভোট হচ্ছে, সে কারণে আমরা অনেক জায়গায় আমরা দুটা টেবিলের ব্যবস্থা করেছি, এবং যাতে মানুষের সুবিধা হয় সেই দিকটা আমরা লক্ষ্য রাখছি। যেহেতু এটা কাজিরবাজার পল্টন জিপি একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আর আমরা তো জানি সাধারণত সংখ্যালঘু মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে থাকেন। তো আপনি কেন মনে করেন যে এই কাজিরবাজার পল্টন জিপির মানুষ বিজেপিকে ভোট দেবেন? প্রথমত এই নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে গ্রামীণ উন্নয়নের উপরে ভোটদান হয়। এখানে ছোট ছোট যেগুলা ডেভেলপমেন্ট, সেই ইস্যুতে ভোট হচ্ছে, এবং আমাদের যে বিধায়ক, যিনি আসামের বলিষ্ঠ মন্ত্রী, ওনার সমষ্টিতে পঞ্চায়েতের যে কর্মযোগ্য যেটা চলে, সেটার উপর মানুষ আস্থাশীল। আজকে এখানে মানুষ অরুণোদয় পাচ্ছে, রেশন কার্ড পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, ছোট ছোট রাস্তাগুলা পাকাকরণ করা হচ্ছে। এইগুলা উন্নয়নের উপরে ভোট হচ্ছে। এখানে মাইনরিটি মেজরিটি বলে কথা নেই। মুসলিম মানুষ এমনিতেই পিছিয়ে আছে 70-75 বছর থেকে। তো এই ভারতীয় জনতা পার্টির সরকারের সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। ইভেন আজকের দিনে যেগুলা প্রকল্প গরিব মানুষরা পাচ্ছে, সেগুলা বিনা দালালের মাধ্যমে, বিনা পয়সার মাধ্যমে, কোনো দুর্নীতি নাই, স্বচ্ছ ভাবমূর্তির মাধ্যমে পাচ্ছে। সেই কারণে মানুষ বিধায়কের সাথে আছেন এবং ভারতীয় জনতা পার্টির সাথে আছে। যেহেতু ওয়াকফ আইন প্রণয়ন হয়েছে এবং বিশেষ করে সংখ্যালঘু মানুষ এবং মুসলিম মানুষ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছেন, এবং কংগ্রেস এই বিষয়টাকে ইস্যু করে নিয়েছে। যেহেতু মুসলিম এলাকা, এই আইনের বিরুদ্ধে যখন বিজেপির অবস্থান, তো এটা কোনো প্রভাব পড়বে বলে মনে করে না? দেখেন, সর্বভারতীয় স্তরে যে ওয়াকফ আইন, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এখনো স্টাডি হয়নি। আমরা যতদূর জানি এটা একটা স্ক্যাম ছিল। স্ক্যামগুলো দূর করার জন্য এটা নতুনভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো বিষয়টা নিয়ে আমি তেমন মন্তব্য দিতে রাজি নয়, কারণ আমরা এখন যে পঞ্চায়েত নির্বাচন, এটা প্রভাব পড়বে না, যেহেতু পঞ্চায়েত নির্বাচন এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা যেগুলা, সেই
সেই নির্বাচন চলছে। এখানে আমরা এখান থেকে নির্বাচিত হয়ে কেউ পার্লামেন্টে যাবে না, কেউ বিধানসভায় যাবে না। যেহেতু আপনি বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতৃত্বে, জেলা নেতৃত্বে আছেন এবং জানা মতো আপনি এই নির্বাচনে আপনার বিশেষ প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো যদি আপনাদের এই সমর্থনে আপনার ক্যান্ডিডেট জয়ী হন এবং আমাদের যারা সমর্থিত বিজেপির আছেন যারা সমর্থিতরা নির্বাচিত হন এবং আপনারা জিপির গঠিত হয় আপনাদের নেতৃত্বে, তো এই জিপির জন্য কি উদ্দেশ্য, আপনার কি পরিকল্পনা আছে? আমি বিশ্বাস রাখি ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে পঞ্চায়েত রাজ গঠন করেছে সেখানে সফলতা এসেছে। তো আমরা এটা নতুন জিপি, এই নতুন জিপিতে সরকারের সাথে থেকে যদি আমরা আজকে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, জেলা পরিষদ হবে ভারতীয় জনতা পার্টির, আঞ্চলিক পঞ্চায়েত হবে এখানে ভারতীয় জনতা পার্টির, অথবা এখানে আমাদের যে কানাইনগর পাকুয়া জেলা পরিষদ, সেই জেলা পরিষদে 5টা জিপির মধ্যে একটা জিপি মাইনরিটি জিপি। এই জিপিটা যদি আমরা যদি শাসক দলের পক্ষে আমরা যদি এখানের পঞ্চায়েত গঠন করা হয়, তা আমি নিশ্চয় আশাবাদী যে এখানের আমূল পরিবর্তন হবে এবং আমাদের মাধ্যমে যেগুলা আমরা চেষ্টা করছি যে এটা ব্যতিক্রমী পরিবর্তন হবে। তো আপনি যেহেতু বিজেপির নেতা, সংখ্যালঘু নেতা, তো আমরা দুই একদিন অভিযোগ আছে যেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আপনি হুমকি দুঃখে দিচ্ছেন ভোট থেকে, ভোটে প্রতিদ্বন্দ্বিতা সরে যাওয়ার জন্য একটা অভিযোগ আপনার সংক্ষিপ্ত কি বলবেন? সেটার জবাব এখানের নাথ সম্প্রদায়ের লোকজন দিয়েছেন। আমাকে তো আপনারা সবাই জানেন, আমি তো মানুষকে হুমকি দেওয়া তো দূরের কথা, আমি একটা মাসিকে হুমকি দেইনি জীবনে কোনোদিন। আমাদের পরিবার আমার বিশ্বাস আছে যে এই পাতারকান্দি সমষ্টিতে যে জিপি আছে আমার কাজিরবাজার পল্ডর জিপি, সেই জিপিতে হয়তো আমরা যদি নিরীহ মানুষের মধ্যে যদি গণনা করা হয় তে আমারটা 10-এর মধ্যে পড়ার সম্ভাবনা আছে। গতিকে আমাকে নিয়ে এসব আবুল তাবুল কথা বলে তো লাভ নেই, মানুষ এগুলো বিশ্বাস করবে না।